বিজেপি মানেই সর্বনাশ, বিজেপি মানেই ধ্বংস। বামফ্রন্ট সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যে একটা একটা করে শিল্প আসতে শুরু করে। আর আজকে এই 7.5 বছরের বিজেপি শাসনে ত্রিপুরা রাজ্যে আমাদের আর.কে. নগরে যে শিল্প কলকারখানাগুলো গড়ে উঠেছিল তার বড় অংশ শিল্প কলকারখানা ত্রিপুরা ছেড়ে আজকে চলে গেছে। কারণ এই রাজ্যে বিজেপি শাসনে শিল্পোদ্যোগীরা এখানে শিল্প স্থাপন করতে উৎসাহী নয়। যারা শিল্প স্থাপন করেছিলেন এই বিজেপি শাসকদের তুলাবাজির জন্যে, তারা আজকে এখান থেকে তাদের শিল্প কলকারখানা গুটিয়ে তারা ত্রিপুরা ছেড়ে চলে গেছেন একটা বড় সংখ্যা। বামফ্রন্ট সরকারের 2017 সালের ডিসেম্বর মাসে সরকারি দপ্তরে যেখানে 1,58,000 কর্মচারী ছিল, বিজেপি সরকার সেই কর্মচারী সংখ্যাটাকে গত বছরের হিসেব বলছে 1,02,000 কর্মচারীর সংখ্যা নামিয়ে এনেছে। অর্থাৎ ত্রিপুরা রাজ্যে যারা 2018 সালে বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা সরকারে গেলে পর প্রথম বছরেই 50,000 ছেলে মেয়ের সরকারি দপ্তরে কাজের ব্যবস্থা করবেন। আর তাদের 7.5 বছর শাসনে মাত্র 6 বছরের মধ্যেই আমরা দেখলাম 50,000 দেওয়া তো দূরের কথা, 56,000 কর্মচারী কমে গেছে ত্রিপুরায়। কি করবে বেকাররা? এই বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে আজকে এই যে রাবারের ল্যাটেক্স, রাবারের যে শীট, এটাকে রাবার কারখানায় নিয়ে যেতে পারলে পর এখানে যদি রাবারকে কেন্দ্র করে শিল্প গড়ে তোলার ক্ষেত্রে সরকার উদ্যোগী হতো যে না, আমরা আর.কে. নগর সহ ত্রিপুরার বিভিন্ন জায়গায় রাবারজাত সামগ্রী, রাবারকে ব্যবহার করে কয়েক হাজার সামগ্রী তৈরি হয় আজকে আমাদের দেশে, সারা পৃথিবীতে। এই সামগ্রী আমাদের ত্রিপুরায় তৈরি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে পালন করতে পারত যদি রাবার শিল্প গড়ে উঠত। তাতে রাবারের উৎপাদক যারা, রাবার চাষি যারা এবং রাবার শিল্পের সাথে যুক্ত যে শ্রমিকরা আছেন সেই শ্রমিকরা উপকৃত হতেন। আমার ত্রিপুরা রাজ্যের বেকার ছেলে মেয়েরা উপকৃত হতো, আমার ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক অবস্থাটা ভালো হতো এবং এই ত্রিপুরা রাজ্য সামগ্রিকভাবে উন্নতির দিকে এগিয়ে যেতে পারত। কিন্তু না, বিজেপি যেখানেই আছে, কি দেশের কেন্দ্রের সরকারে, কি বিভিন্ন রাজ্যে রাজ্যে সরকারে, বিজেপি মানেই সর্বনাশ, বিজেপি মানেই ধ্বংস। এটা আজকে ত্রিপুরার মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন, সারা ভারতবর্ষের মানুষ আজকে টের পাচ্ছেন।